সালে সাইপ্রাসের ভিসা ওপেন হওয়ার আগেই আপনাদের সাথে আমি কিছু আপডেট শেয়ার করেছিলাম যে 2025 সালে সাইপ্রাসের ওয়ার্কার ভিসা যখনই খুলুক না কেন, তুলনামূলকভাবে 2024-এ যেভাবে যে হারে ভিসা বের হয়েছে, সেটা কোম্পানির বলুন কিংবা সাপ্লাই কোম্পানির বলুন, যেটা সাইপ্রাসের ঠিকাদার আন্ডারের ভিসা বলা হয়, কিন্তু 2025 সালে এত ভিসা বের হবে না কিংবা ওয়ার্কার আসতে পারবে না, সেটা পাকিস্তান বলেন কিংবা বাংলাদেশি বলেন না কেন। সাধারণত সাইপ্রাসে পাকিস্তানি ওয়ার্কার বেশি এবং কি সেকেন্ড প্লেসে বাংলাদেশি থাকবে। তবে 2025 সালে ওয়ার্কার আসছে না বিষয়টা এরকম নয়, ভিসা বের হচ্ছে না বিষয়টা ওই রকম নয়, ভিসা এখনও বের হচ্ছে। বর্তমান ওয়ার্কার ভিসার কাজ চলমান আছে, যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে। যদিও আমি প্রায় 1-1.5 মাসের অধিক হয়ে গেছে যে চ্যানেলে কোনো ধরনের ভিসা রিলেটেড আপডেট দেইনি, বিশেষ করে সাইপ্রাসের নিজের পার্সোনাল কিছু প্রবলেম থাকার কারণে। তবে আমার শেষ মুহূর্তে এসে মনে হলো যে অন্তত ছোট করে কিছু বিষয় জানিয়ে রাখি। সেটা হচ্ছে, যারা অলরেডি পাসপোর্ট এবং কি টাকা পয়সা জমা দিয়ে ফেলেছেন, আপনারা হতাশ হবেন না। কারণ 2025 সালে ওয়ার্কার ভিসা খোলার পর থেকেই অনেক মানুষ ভিসার জন্য অ্যাপ্লাই করে রেখেছে এবং কি অনেক কোম্পানিও ওয়ার্কারের ভিসার জন্য অ্যাপ্লাই করে রেখেছে। কিন্তু তুলনামূলকভাবে 2024 সালে যে হারে ভিসা বের হয়েছিল, 2025 সালে সেই হারে ভিসা বের হচ্ছে না। অনেকেই হতাশগ্রস্ত হয়ে আছেন যে আসলে কি আদৌ আমার টাকা পয়সা পাসপোর্ট নিয়ে রেখেছে, কোম্পানির কাছে কি ভিসার জন্য অ্যাপ্লাই করে রেখেছে, নাকি যাকে পাসপোর্ট ভিসা টাকা পয়সা দিয়েছি সে টাকা খেয়ে বসে আছে। আসলে বিষয়টা এরকম নয়, হয়তো হাতে গোনা 2-4 জন এরকম থাকতে পারে। কিন্তু মূলত সত্যি এটাই যে 2025 সালে ওয়ার্কার ভিসা খোলার পর থেকে যতটুকু আমরা দেখতে পাচ্ছি, যেহেতু সাইপ্রাসে আসি, মূলত 2025-এ ওয়ার্কারের চাহিদা খুবই কম এবং কি ভিসাও বের হচ্ছে খুবই কম।